আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায়। আমার বিশ্বনবীর জন্ম হলো, আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আর তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায়। তাহার বাবা নাই রে বাবা, এখানে দুইবার বাবা শব্দ ব্যবহার হচ্ছে। এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। আনন্দে আনন্দিত আমার পোতা হয়েছে, খুশি হয়ে এসে দেখে যে আমার পোতার বাবা নেই। তো বাপ যদি বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তো বাপ বেটাকে বাপ বলে। আমি নিজে বলি, আমার বেটাকে আমি আব্বা বলে ডাকি। এই জন্য কবি বলছেন, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায়। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানাপ। এই ছোট মুলবি ফের কি করবে, আগে দেখার লাগে সব ভিড় লাগাইছে। এই যে একটা মজাক, এই যে একটা ব্যঙ্গ, এই যে একটা রহস্য। আজকে যেমন টাকা দিয়ে বক্তা পাওয়া যায়, আজকে টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়, আজকে টাকা দিয়ে নারী পাওয়া যায়, ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে রসুলের জামানায় কিছু খরচা দিয়ে কোনো বাচ্চাকে লালন পালন করে পাওয়া যেত। সেই চর্চাটা বিগত 1400 বছর পূর্বে ছিল। তা নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কা নগরের মহিলাদের কাছে আবেদন করলেন, কিন্তু কোনো মহিলা নিতে চায় না। কেন? যার মা নাই তার গা নাই, আমাদের ভাটিয়া ভাষা। যার মা নেই তার গ্রামে কেউ নেই। আমি মনিরুদ্দিন বলি, যার বাবা নেই আল্লাহ ব্যতীত বিশ্বের মাটিতে আর তার কেউ নাই। কেন? দাদু একটা বড় হাদিস মেনে আছে, যে হাদিসটিতে বলা হয়েছে মুজুরু মিলাস। ও জিন্দেগিতে পশ্চিম দিকে দাঁড়িয়ে একটা ক্রিকেট নামাজ পড়লে না, এক ওয়াক্ত নামাজ পড়লে না, আর ওই মুজুরু মিলাসের হাদিসটা পেরু কর করে চেপে ধরে আছে। কত বড় বেয়াদব! কইছে মুলবিরা তো কইছে যে একটা বেটা মরে গেল ওকে মুজুরু মিলাস করে দাও। তা আমরা মূর্খ মানুষ কি করব, ওই জন্য কিছু দিনই কথা বলতে গেলে কথা বেড়ে যাবে। তো যার মা নেই তার গা নেই, যার বাবা নেই আল্লাহ ব্যতীত তার আর কেউ নাই। কেন? আমি মনিরুদ্দিন ইয়াতিমের পিতা, আমার কাছে প্রায় 45 থেকে 50টা বাপ হারা ইয়াতিম ছেলে আছে। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে নিন। তো কেউ নিতে রাজি হয় না, কিন্তু একজন আল্লাহওয়ালি মহিলা, নাম তার মা হালিমা,
সেই যেন নাবিকে জড়িয়ে ধরল। তখন কিছু শ্রেণীর কুটনি মহিলারা, যেমন আমার বিবিকে অনেকে বলে, তুমি এত সুন্দর, কি দেখে বিয়ে করলে? একদম চাক্ষুষ ঘটনা জি। তো এরকমই কিছু মহিলা মক্কার মাটিতে ছিল। ওরা বলছে, রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি। কিন্তু দেখুন আমার আল্লাহর কারিশমা, মা আমার পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু মা বলেছিল যারে করে হেলা ফেলা সেই হয় মানিক খেলা। এটা আমার মায়ের কথা। দেখুন যখন নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরল, শুধু মা হালিমার বাড়ি নয় রে, সারা মক্কার মাটিতে আমার আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। নারায়ে তাকবীর। এ নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। বকরিও উটের দুধে, বকরিও উটের দুধে বরকত ছড়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম এবং উপস্থিত আজকের মঞ্চে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, জিনার কাছে আমি কোরআনের তাফসীর পড়েছি। আপনাদেরই এলাকার গ্রামের সুসন্তান মাওলানা আনিকুল ইসলাম, তিনি আমার পিছনেই বসা। আগত দূরদূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, পর্দা নাসিন মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। সে আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব।
তবে আজকে আমার যে কথাগুলি বলবো, আধা ঘন্টা বলি, 1 ঘন্টা বলি, 2 ঘন্টা বলি, 3.5 ঘন্টা বলি, তার মেন উদ্দেশ্যটা হলো শিক্ষা মানুষের মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে তার মানবতা থাকে না। সেই মডেলটা যেরকমই হোক না কেন, সেই মডেলটা যেমনই হোক না কেন, যদি তার ভিতরে শিক্ষা থাকে, শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দেয়। এই কথাগুলি বললে আমার মা মার্কেটে বাজারে বদনাম হয়। মুনির শুধু নিজেরই কথা বলে। শিক্ষা